হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএফএক্স মোশনস। তো আজ আমি দেখাবো কিভাবে আমি আনরিয়েল ইঞ্জিনে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব এবং একটা 3D ক্যারেক্টার প্লাস অ্যানিমেশন একসাথে অ্যাড করব। এপিক গেম স্টোরে আমাদের কিছু ফ্রি ক্যারেক্টার এবং অ্যানিমেশন দিবে, ওইটা আমরা ইউজ করব। তো আমি প্রথমে আনরিয়েল ইঞ্জিনটা ওপেন করে নিব। তারপরে এখানে আমি যাব হচ্ছে গেম সেকশনে যাওয়ার পর একদম ব্ল্যাঙ্ক নিব, একদম ব্ল্যাঙ্ক থেকে আমি স্টার্ট করব। আর আচ্ছা, আমি এখান থেকে আমার লোকেশনটা সিলেক্ট করে নিব যে কোথায় আমার প্রজেক্টটা সেভ হবে। দেন আমি প্রজেক্টটার নাম দিব হচ্ছে আরপিজি টিউটোরিয়াল। তো আমি এখন প্রজেক্টটাকে ক্রিয়েট করব। তো আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি আমরা ফ্রিলি মুভ করতে পারতেছি। বাট আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিছি, তো আমার কোনো প্রজেক্ট ফাইল এখানে নাই, কোনো মডেল অ্যানিমেশন কিছু নাই। তো আমি এখন করব কি, আমি হচ্ছে এপিক গেমে চলে যাব। আপনারা এপিক গেমে চলে যাবেন, তারপর মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে অনেক অ্যাসেট আছে, ক্যারেক্টার অ্যানিমেশন অনেক কিছু আছে, আপনারা এগুলো চাইলে ডাউনলোড করতে পারবেন। আমি ফ্রি সেকশনে যাব, তারপর হচ্ছে এপিক গেম কন্টেন্ট। আমি যদি 9 নম্বর পেজে যাই, এই যে প্যারাগন কং, এই প্রজেক্টটা প্যারাগন কং, এটা আমি ইউজ করব। এটা আমি হচ্ছে একটু প্রজেক্ট করার পর আমি আমার এই যে প্রজেক্ট ফাইলে এক প্রজেক্ট করে দিব। আমার মূলত এটা ডাউনলোড দেয়, এটা প্রায় 2 GB হবে অ্যারাউন্ড। তো এই প্রজেক্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তারপরে আপনাদের এই প্রজেক্টটা আপনাদের এই কন্টেন্টে অ্যাড হবে। এই যে প্যারাগন কং, এখানে কিন্তু আমার অ্যাড হইতাছে, এখনো কমপ্লিট হয় নাই। আমি এপিক গেমটা আপাতত কাইটে দেবো। তো যে প্যারাগন কংয়ে যদি আমি যাই, আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে রয়েছে। এই যে আমাদের ক্যারেক্টারটা চলে আসছে অ্যানিমেশন সহ, কিন্তু এখানে কিছু ইরর শো করতেছে। কারণ হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট ফাইলটা যেটা আমরা ইম্পোর্ট করছি, এটা হচ্ছে 2018 মেবি তখনের একটা সেট আপ করা। তো ইনপুটটা ইরর করতেছে, আপনারা জাস্ট সিম্পলি টোটালটাকেই ডিলিট করে দেবেন, এগুলো আমাদের লাগবে না। তারপর যদি কম্পাইল করলে এই ইভেন্টটা এটা ফিক্স হয়ে গেছে। এডিটে যাব, এডিট প্রিফারেন্সে যাব। তো এইখানে এই যে আপনাদের অ্যাসেট এডিটর ওপেন লোকেশন, এটাকে আমি ডিফল্ট থেকে মেইন উইন্ডো করে দেব। তো তাহলে হবে কি, আমি যদি কোনো কিছু ওপেন করি তাহলে এটা আমাদের এই যে মেইন উইন্ডোতে ওপেন হবে, আর একটা পপ আপ হয়ে আসবে না। আচ্ছা, এই ব্লু প্রিন্টার নাম কি? আচ্ছা, এই যে আমাদের ব্লু প্রিন্টটা, তো এই ব্লু প্রিন্টটাও ইরর দিবে। তো আমি সিম্পলি এই ব্লু প্রিন্টটাকেও ডিলিট করে দিব। আচ্ছা, আমি পুরো ব্লু প্রিন্টটারই ডিলিট করে দিই। এবারে আমি হচ্ছে ফাইলে যাব, যাওয়ার পর একটা নিউ লেভেল ক্রিয়েট করব, বেসিক ক্রিয়েট। এবার যদি আমি এটাকে সেভ করি, তাহলে যে আমাদের কন্টেন্ট ফোল্ডার, এখানে আমি একটা নতুন ফোল্ডার করব, নাম দিব হচ্ছে লেভেলস। আরে স্পেলিং রে। তো এর ভিতরে আমি এটাকে দিব হচ্ছে টেস্ট গ্রাউন্ড, নাম লিখে দিলাম এটারে আমি, তারপর সেভ করে দিব। তো ম্যাপটা সেভ হয়ে গেছে, কন্টেন্ট লেভেলে সেভ হয়ে গেছে। তো এখন আমরা করব কি, আমরা যখন গেমটা রিস্টার্ট করব, আমাদের প্রজেক্টটা যখন আমরা রিওপেন করব, তখন আমরা যাতে এই প্লেগ্রাউন্ডে আসি, বাট ডিফল্ট আয় না। তার জন্য আমি এডিটে যাব। এবারে যাব আমি হচ্ছে প্রজেক্ট সেটিংয়ে, এইখান থেকে হচ্ছে ম্যাপ অ্যান্ড মুডস। তারপরে এই যে আমার এডিটর স্টার্ট আপ ম্যাপ, এটা হচ্ছে ডিফল্ট আছে একটা ওপেন ওয়ার্ল্ড। তো এটা চেঞ্জ করে আমি দিব হচ্ছে আমাদের টেস্ট গ্রাউন্ড করে দিব, কাইটা দেবো ডান। তো এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে থার্ড পারসন ক্যারেক্টার। এখানে আমি একটা ব্লু প্রিন্ট ক্লাসে যাব, এখান থেকে আমি একটা গেম মুড বেস ক্রিয়েট করব, এটার আমি নাম দেবো হচ্ছে
অ্যান্ড আরেকটা ক্রিয়েট করবো হচ্ছে ব্লু প্রিন্ট ক্লাস, এটা হবে আমাদের ক্যারেক্টারটা। তো এটার নাম দিয়ে দেবো হচ্ছে থার্ড পারসন ক্যারেক্টার। ডান। আমি যদি এটাকে ওপেন করি, তো এখানে একটা এই যে মেশ আছে, তো আমি মেশটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে একটা মেশের ট্যাব চলে আসছে, এখান থেকে আমি ক্রিয়েট সিলেক্ট করতে পারবো। আমি প্রথমটা সিলেক্ট করবো, এটা হচ্ছে আমাদের মেশ ক্যারেক্টারটা। এখান থেকে আমি জুমটা একটু কমাই নিই যাতে আমার ক্যামেরাটা একটু স্লোলি মুভ করে। আমি এই ক্যাপসুলটার ভিতরে আনার ট্রাই করবো, আপনারা যদি এটা বাইরে থাকে তাহলে এটা কিন্তু মানে আচ্ছা এক মিনিট আমি এটা ক্রিয়েট করে নিই। তার আগে আমি এখানে একটা আচ্ছা আমি এটাকে ডিফল্ট রাখি। প্লাস এখানে আমি একটা ক্যামেরা ক্রিয়েট করব, ক্যামেরা এটাকে একটু দূরে সরাই দিই। ওকে, তো এবার যদি আমি আমাদের প্লেগ্রাউন্ড এই যে ম্যাপে যাই, ম্যাপে যাওয়ার পর আমাদের করতে হবে কি ওয়ার্ল্ড সেটিংয়ে যাব। যার পরে এখানে যে গেম মুডটা আছে, গেম মুডটাকে চেঞ্জ করে আমাদের হচ্ছে যে থার্ড পারসন গেম মুডটাই সিলেক্ট করবো, যেটা আমরা মাত্র ক্রিয়েট করছি। তো তারপর আমরা গেম মুডটা ওপেন করব। এখানে হচ্ছে এই যে ডিফল্ট পাউন্ড ক্লাস, এটাকে আমি চেঞ্জ করে আমাদের থার্ড পারসন ক্যারেক্টার করে দিব। তো এখন যদি আমি প্লে করি, দেখেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, বাট আমাদের এই যে ক্যাপসুলের সামনে যে একটা অ্যারো আছে, তো আমাদের ক্যারেক্টারটাকে ওই অ্যারোর দিকে মুভ করাইতে হবে। আর এটাকে আমি একটু নিচে নামাই দিব, তারপর ওকে রোটেট করা যায়। আচ্ছা এই যে 90 -90 আর এটাও 90 করে দিই। তো নেক্সট পার্টের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা এই ক্যারেক্টারটাকে সামনে পিছনে ডানে বামে মুভ করাবো, প্লাস মাউস দিয়ে এর মুভমেন্টটা কন্ট্রোল করবো, লুক মুভমেন্টটা। তো থ্যাংকস ফর ওয়াচিং।